কি অবস্থা নাই আর তো পাইতেছি না। এরে বিদ্যুৎ কেন্দ্রেরই কারণ দোষেনি, বাইরে বাড়িতে পারি না, বৃষ্টির লাগি, ঘরে থাকতে পারি না, মশার কামড় লাগে, এদিকে চোয়ারাই এদিকে চোয়ারাই, আর থাকতে পারছি না। মশারে টাঙাইলে গরম লাগে, মশার কয়েল দিতে দিতে আমি শেষ। সকালে গেছে, সন্ধ্যায় আসছে, 1 ঘন্টা থাকছে। এই 1 ঘন্টার মধ্যে কি দূরের মোবাইলের চার্জারটা 15 ঢুকাই দিই, তাতে 10-15% চার্জ হয়। অন্তপক্ষে একটা সিনেমা হলো দেখতে পারি। একটা সিনেমা নিচ্ছে আজকে 3 দিন দেখতে পারি না, দেখলে দেখতে দেখতে চার্জ শেষ, আর কারেন্টের নাম নিশানা নাই। আর একটা কথা শুনলে আমাদের হাসা হবে নাকি, গত 1 বছর 1.5 আগে যে পরিমাণ কয়লা বিদ্যুৎ কেন্দ্রে নাকি যে পরিমাণ কয়লা সামগ্রী যতগুলো জিনিস লাগে এগুলো একটা ব্যালেন্স দেখেছিল, ওই ব্যালেন্সটা নাকি পুরোটাই ভুয়া। যে পরিমাণ আমার থেকে টাকা খাইয়া দিছে ওই পরিমাণে কাজ করে নাই, যার কারণে এই পরিস্থিতি আমাদের পড়তে হচ্ছে। বাপুরে আর পাইতেছি না। মোবাইলে বর্তমানে 12% চার্জ, এখনই বন্ধ হয়ে যাবো, তারপরও বলতে হচ্ছে বিদায় বকগুলো করতেছি, আর পাইতেছি না। বাড়ি যাইতে পারি না, মশার কামড় বাইরে আসতে পারি না, বৃষ্টির ফুটার লাই, মানে কোনো কানে শান্তি নেই। দেশটা পুরো আন্ধার গোলাগুলো হয়ে গেছে। এখন বিষয় ওইটা না, আমরা তো সাধারণ জন, আমরা বিষয়গুলো মেনে নিতেছি। কারেন্ট যখন আসে মোবাইলে ফোন দিয়ে চাঁদাটা ঢুকাই দিয়ে অন্তপক্ষে 10-15% চার্জ হলো, এগুলো দিয়ে দিনটা কাটাই ফেলি। কিন্তু বর্তমানে যে পরিমাণ আন্দোলন বাড়িতেছে রে বাবুরে, আউট ডিস্ট্রিক্টের মানে বাইরের জেলাগুলোতে নাকি আন্দোলন বাইর করে ফেলে। তো একটা রিকোয়েস্ট করবো, যারা পল্লী বিদ্যুৎ অফিস আছেন বা কিংবা বিদ্যুতের কাজ করতেন, তারা একটু জেলা গ্রামে অঞ্চলে ঘুরে দেখেন কি সমস্যা হয়েছে, বিষয়টা সমাধান করেন। আসলে কারেন্ট না থাকলে অনেক ধরনের সমস্যা যাদের হয়েছে, যারা এগুলো ফেস করতে তারাই জানে। তো আপনার বিষয়গুলো দেখবেন, কারেন্ট খুবই প্রয়োজন, একটু চেষ্টা করেন কি হয়েছে না হয়েছে প্রয়োজনে সময়টা নেন, ওইদিকে একটু মনোযোগ দেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।